আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডক্টর জান্নাতুল ফেরদৌস নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। রাইট নাও আমি এখন আছি হার্ভার্ড মেডিকেল স্কুলের পাবলিক হেলথ স্কুলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন, ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই, তাতে করে আপনারাই যেন আপনাদের রোগগুলোকে নির্ণয় করতে পারেন। লাইক আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আপনি কি করে বুঝবেন যে আপনার এমন প্রবলেম হচ্ছে যে প্রবলেমের কারণে আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট লাগতে পারে। কি কি সিমটম দেখা দিলে আপনি বুঝবেন, কারণ রুট ক্যানাল অনেক ইম্পর্ট্যান্ট আর সেটা আপনার বোঝা উচিত। সেজন্যই আমার আজকের ভিডিও। নাম্বার 1, তীব্র ব্যথা হলে দাঁতে আপনি দেখছেন যে আপনার দাঁতে হঠাৎ তীব্র ব্যথা হচ্ছে, রাতের বেলায় দাঁতের ব্যথা বেশি উঠছে এবং এই ব্যথাটা অনেকক্ষণ ধরে থাকছে। ইভেন এই ব্যথাটা এতটা বেশি তীব্র যে এই ব্যথাটা আপনার কান এবং মাথায় রেফার্ড করে যাচ্ছে, যেটাকে আমরা রেফার্ড পেইন বলি। সো এই ধরনের প্রবলেম দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার দাঁতের সংক্রমণ আপনার নার্ভ পর্যন্ত চলে গেছে এবং এজন্য আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্রাউন করার প্রয়োজন হতে পারে। নাম্বার 2, ঠান্ডা বা গরম কিছু খেলে আপনার তীব্র ব্যথা হচ্ছে। যখন আপনি দেখছেন যে ঠান্ডা বা গরম কিছু খাচ্ছেন এবং এই ব্যথাটা ঠান্ডা বা গরম কিছু খাওয়ার মানে ওই স্টিমুলেশনটা সরিয়ে নেওয়ার পরেও, মানে খাওয়ার পরেও 30 সেকেন্ড পর্যন্ত থাকছে, তাহলে আপনি বুঝবেন আপনার দাঁতের সংক্রমণটা নার্ভ পর্যন্ত চলে গেছে এবং আপনার এই দাঁতের চিকিৎসার জন্য আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করা লাগতে পারে এবং ক্রাউন করা লাগতে পারে। নাম্বার 3, আপনি দেখছেন যে আপনার চাবাতে ব্যথা হচ্ছে। সো আপনি যখন খাচ্ছেন তখন আপনি যখন চাপ দিচ্ছেন তখন আপনার দাঁতে ব্যথা হচ্ছে, স্পেসিফিক একটা দাঁতে আপনি চাবাতে পারছেন না, তাহলে আপনার বুঝতে হবে যে এই দাঁতের সংক্রমণ আপনার নার্ভ পর্যন্ত চলে গেছে এবং এই দাঁতে আপনার সুস্থ করতে গেলে আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা লাগতে পারে। নাম্বার 4, মাড়ি ফুলে যাওয়া বা পুঁজ পড়া। যদি আপনি দেখছেন যে আপনার একটা দাঁতের গোড়ায়, স্পেসিফিক একটা দাঁতের গোড়ায় ফুলে যাচ্ছে এবং সেখানে পুঁজ জমা হচ্ছে প্রায়, আপনি কখনো এটা গলে যাচ্ছে, আবারও কিছুদিন পরে এটা দেখা যাচ্ছে এবং আপনি দেখছেন যে এ ধরনের সমস্যার কারণে আপনি বাজার থেকে একটু অ্যান্টিবায়োটিকও কিনে খেয়েছেন, একটু কমেছে, আবার দেখা যাচ্ছে যে এই দাঁতের গোড়ায় ফুলে যাচ্ছে, পুঁজ হয়ে যাচ্ছে। তার মানে আপনার ওই দাঁতটার সংক্রমণ নার্ভ থেকে একদম ড্যামেজ হয়ে আপনার পেরিয়াপাইকালি অ্যাবসেস ফর্মেশন করছে। সো এই দাঁতের ট্রিটমেন্টে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে থাকি। তাই দাঁতের গোড়া ফুললে একেবারে অবহেলা করা যাবে না, কারণ এই ইনফেকশন যদি বেশি মাত্রায় হয়ে যায় তাহলে এমনও হতে পারে যে দাঁতটা নড়ে যাবে এবং দাঁতটাকে আমাদের ফেলে দিতে হবে। নাম্বার 5, আপনার দাঁতের রং পরিবর্তন হয়ে গেছে। সো আপনি দেখছেন যে আপনার দাঁতটায় কখনো আঘাত লেগেছিল বা কোনো একটা কারণে বেশ কিছুদিন আগে এটাতে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এই দাঁতটা কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ দাঁতের রংটা পুরো এনামেলটা কালো হয়ে যাচ্ছে। যখন কোনো দাঁত কালো হয়ে যায় তখন আমরা বলি ক্লিনিক্যালি এই দাঁতটা ডেড হয়ে যাচ্ছে, তখন আমরা পেশেন্টদেরকে রুট ক্যানাল করার পরামর্শ দিয়ে থাকি। নাম্বার 6, আপনি দেখছেন যে আপনার দাঁত ভেঙে গেছে এবং এই দাঁতের ভেঙে যাওয়াটা ধীরে ধীরে বাড়ছে এবং বেড়ে যাওয়ার পরে সেখানে পানি খেলে বা খাবার খেলে সেখানে ব্যথা লাগছে। সো দাঁতের ভাঙাটা যদি গভীরে চলে যায় তখন সেই দাঁতটাকে আর ফিলিং বা রেস্টোরেশন করে সেটাকে ঠিক করা যায় না, তখন সেটা ট্রিটমেন্টের জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্রাউন করার প্রয়োজন হতে পারে। নাম্বার 7, আপনি কোনো ফিলিং করেছিলেন কখনো, সেই ফিলিংয়ের জন্য আপনার এই দাঁতটা বেশ কিছুদিন ভালোই ছিল, বাট ফিলিংটা এত বেশি গভীরে ছিল এবং এত বেশি বড় ছিল যে সেই ফিলিংয়ের আরও নিচে নেমে গেছে এবং নার্ভের সাথে টাচ করে গেছে। যখনই নার্ভের ভিতরে চলে গেছে তখনই কিন্তু আপনার এই দাঁতে খেতে গেলে বা এই দাঁতে হঠাৎ এমনিতেই ব্যথার অনুভব হতে পারে। যখন প্রচণ্ড ব্যথা হচ্ছে তখন অবশ্যই আপনি বুঝবেন যে আপনার ওই ফিলিংয়ের দাঁতটাই আর ফিলিং করে প্রিজার্ভ করা যাচ্ছে না, এই দাঁতটাতে এখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্রাউন করার প্রয়োজন হতে পারে। আশা করি এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবং নিজেরাই বুঝতে পারবেন যে আপনার দাঁতের সংক্রমণ কত দূর পর্যন্ত গেছে। এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন, তাতে করে সবাই বুঝতে পারবে এবং সচেতন হতে পারবে, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। থ্যাংক ইউ।